একটা ১২ বছরের ছেলে কোলে তার ক্ষুধায় কাঁদতে থাকা ছোট্ট বোন সে শুধু ১,০০০ টাকা তুলতে ব্যাংকে গিয়েছিল কিন্তু সেখানে তাকে ভিখারি ভেবে অপমান করে বের করে দেওয়া হয় কিছুক্ষণ পর যখন সবাই জানতে পারল ছেলেটির বাবা কে তখন পুরো ব্যাংকের পরিবেশ বদলে যায় কী ঘটেছিল সেদিন চলুন গল্পটা শুরু করা যাক কলকাতার এক সাধারণ এলাকায় একটি ছোট ঘরে বসেছিল ১২ বছরের অরক তার কোলে ছিল তার ৭ মাসের ছোট বোন মিষ্টি মিষ্টি ক্ষুধায় কাঁদছিল অরক তাকে শান্ত করার চেষ্টা করছিল ঠিক তখন দরজা খুলে ঘরে ঢুকলেন তার বাবা অরিন্দম সেন তিনি শহরের একজন বড় ব্যবসায়ী কিন্তু বাড়ির ভিতরে তার জীবন একেবারে সাধারণ তিনি আলমারি খুলে একটি পুরনো শার্ট আর জীর্ণ পায়জামা বের করলেন অরকের দিকে বাড়িয়ে দিয়ে বললেন এগুলো পরে নাও অরকও অবাক হয়ে বলল বাবা এগুলো তো অনেক পুরনো আমি যদি এগুলো পরে বাইরে যাই সবাই হাসবে অরিন্দম শান্ত গলায় বললেন আজ তোমার স্কুলে যাওয়ার দরকার নেই আজ তুমি এমন একটা শিক্ষা পাবে যা কোনো বই শেখাতে পারে না তারপর তিনি নিজের এটিএম কার্ড অর্কের হাতে দিলেন ব্যাংকে যাবে ১,০০০ টাকা তুলবে মিষ্টির জন্য দুধ আর বাড়ির জন্য একটু বাজার নিয়ে আসবে অরকও অবাক হয়ে গেল আপনি মিজে যাচ্ছেন না কেন অরিন্দম শুধু বললেন কারণ আজ তোমাকে জানতে হবে দুনিয়া গরিব মানুষদের সাথে কেমন আচরণ করে কিছুক্ষণ পরে অর্ক সেই পুরনো কাপড় পরে বের হল পায়ে ছেঁড়া চপ্পল কাঁধে ছোট একটা ব্যাগ কোলে কাঁদতে থাকা ছোট্ট মিষ্টি ব্যাংকটা ছিল বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার দূরে দুপুরের রোদ খুবই তীব্র রাস্তার মানুষজন সবাই নিজের কাজে ব্যস্ত কেউ খেয়াল করল না সেই ছোট ছেলেটার দিকে প্রায় ১ ঘণ্টা পরে অর্ক পৌঁছালে শহরের বড় একটা ব্যাংকের সামনে ব্যাংকের দরজায় দাঁড়িয়ে ছিল ২ জন সিকিউরিটি গার্ড অর্ক ভেতরে ঢুকতে গেলে একজন গার্ড বলল এই ছেলে কোথায় যাচ্ছিস অর্ক ভয় পেয়ে বলল আমি টাকা তুলতে এসেছি কার্ড দেখে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হলো ভেতরে ঢুকতেই ঠান্ডা এসির বাতাস চারদিকে স্মার্ট পোশাকের মানুষ দামি জুতো পারফিউমের গন্ধ অর্ক ধীরে কাউন্টারের কাছে গেল কার্ডটা রেখে বলল দিদি ১,০০০ টাকা তুলতে চাই কাউন্টারের মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল তারপর ব্যঙ্গ করে বলল এটা ব্যাংক ভিক্ষার জায়গা না লাইন থেকে কেউ হাসতে লাগল কেউ বলল ওকে ২ টাকা দাও টফি কিনবে চারপাশে হাসির শব্দ এদিকে ছোট্ট মিষ্টি আরও জোরে কাঁদতে লাগল অর্ক চুপ করে দাঁড়িয়ে রইল হঠাৎ ব্যাংকের ম্যানেজার সুব্রত মুখার্জি বেরিয়ে এলেন তিনি রাগী গলায় বললেন এই ছেলে এখানে কি করছে ক্যাশিয়ার বলল স্যার টাকা তুলতে এসেছে বলছে কার্ড তার বাবার ম্যানেজার রেগে বললেন গার্ড একে বাইরে বের করে দাও গার্ড দ্বিধা করলেও শেষ পর্যন্ত অর্ককে বাইরে নিয়ে গেল অর্ক ব্যাংকের দরজার সামনে বসে পড়ল হালকা বৃষ্টি শুরু হয়েছে কোলে কাঁদতে থাকা মিষ্টি তার হাতে শক্ত করে ধরা এটিএম কার্ড ঠিক তখনই একটা কালো বিলাসবহুল গাড়ি এসে থামল গাড়ি থেকে নামলেন একজন ভদ্রলোক দামি স্যুট আত্মবিশ্বাসী হাঁটা তিনি অর্ককে দেখে হঠাৎ থেমে গেলেন তারপর সামনে এসে হাঁটু গেড়ে বসে বললেন বাবা কি হয়েছে অর্ক কাঁদতে কাঁদতে বলল বাবা আমি শুধু টাকা তুলতে চেয়েছিলাম লোকটা আর কেউ নয় অরিন্দম সেন অরিন্দম অর্ককে নিয়ে ব্যাংকের ভিতরে ঢুকলেন এইবার পুরো পরিবেশ বদলে গেল অনেকে তাকে চিনে ফেলেছে তিনি কাউন্টারের সামনে দাঁড়িয়ে বললেন আমার ছেলেকে কে অপমান করেছে সবাই চুপ তিনি ফোন বের করে দেখালেন নিজের ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স ৯,৮০০ কোটি টাকা পুরো ব্যাংক স্তব্ধ অরিন্দম শান্ত গলায় বললেন আজ আমি একটা শিক্ষা দিতে এসেছিলাম মানুষের সম্মান তার কাপড় দেখে বিচার করা উচিত নয় তারপর বললেন এই মুহূর্তে আমি আমার সব টাকা এই ব্যাংক থেকে তুলে নিচ্ছি ম্যানেজারের মুখ ফ্যাকাশে হয়ে গেল সেদিন অরকও একটা বড় শিক্ষা পেল সম্মান কখনো টাকা দিয়ে কেনা যায় না আর কাউকে তার পোশাক দেখে বিচার করাও উচিত নয় কারণ আমরা কখনোই জানি না সামনের মানুষটি আসলে কে যদি গল্পটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করুন আর এমন গল্প শুনতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না